এই লোকগুলো ছাউনি দিয়ে আত্মহত্যা করা মেয়েটিকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই তখন একজন ডেলিভারির ছেলে ছাউনির নিচে গিয়ে শুয়ে পড়ে। কারণ ছেলেটা ভালোভাবেই জানতো এই ছাউনি মেয়েটির ধাক্কা সহ্য করতে পারবে না, তাই সে ছাউনির নিচে শুয়ে মেয়েটির জন্য দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে। তারপর মেয়েটি যখন আত্মহত্যা করার জন্য লাফ দেয়, তখন সরাসরি প্রথম নিরাপত্তা ব্যবস্থা ছিঁড়ে ছেলেটার উপরে পড়ে যায়। তারপর আশেপাশের লোকজন মেয়েটিকে নিয়ে হাসপাতালে চলে যায়, কিন্তু তারা কেউ জানতোই না সব থেকে বেশি আঘাত পেয়েছিল সেই ডেলিভারি ছেলেটা নিজেই। আর তখন একজন ধনী সুন্দরী মহিলা ছেলেটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে ছেলেটা তাকে মানা করে দেয়, কারণ তার ডেলিভারির সময় পেরিয়ে যাচ্ছিল। তাই ছেলেটা অসুস্থ অবস্থায় ডেলিভারি দেওয়ার জন্য চলে যায়, কিন্তু তারপরে ছেলেটা 3 মিনিট দেরি করে ফেলে। এজন্য গ্রাহক ছেলেটাকে বাজেভাবে বকাঝোকা করে, এমনকি তার হাতে থাকা খাবারগুলো ছেলেটার মুখে ছুঁড়ে ফেলে দেয়। আর এমন সময় ছেলেটি তার ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং তার নিজের অসুস্থ বাবা ও ছেলের কথা চিন্তা করে ছেলেটা মুখ লুকিয়ে সমস্ত কষ্ট সহ্য করে নেয়। কিন্তু যদিও ছেলেটা জানতেই পারেনি আজকে তার সাথে ঘটা সমস্ত ঘটনা তার বাবা ইতিমধ্যে নিজের চোখে সবকিছু দেখতে পারছিলেন। আসলে ছেলেটার পিতা সবসময় অসুস্থ থাকার ভান করতেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন বিশ্বের কোটি কোটি টাকার মালিক এবং তিনি তার ছেলের কাছ থেকে নিজের পরিচয় গোপন রেখেছিলেন, কারণ তিনি চাইতেন তার ছেলে যেন সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারে আর খারাপ সময়ে তাদের পাশে দাঁড়াতে পারে। আর এভাবেই লোকটা তার নিজের ছেলেকে তাদের কোম্পানির উত্তরাধিকারী বানিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছিলেন। আর এবার তিনি তার ছেলেকে সকল সত্য জানানোর সিদ্ধান্ত নেন, কিন্তু এদিকে ছেলেটা তার পরের ডেলিভারি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই তার ছেলে তাকে ফোন করে জানায় তাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, কিন্তু ছেলেটা জানায় আরেকটা ডেলিভারি দিয়ে তোমাকে নিতে আসবো। তারপর দেখা যায় অনেকগুলো বিলাসবহুল গাড়ি এসে রাস্তার পাশে থামে, আর গাড়ি থেকে বেরিয়ে আসে একজন সুন্দরী মহিলা। আর মেয়েটি সরাসরি ছোট্ট ছেলেটার সামনে গিয়ে আত্মসমর্পণ করে। আসলে এই ছোট্ট ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না, ছোটবেলা থেকেই তার অনেক উচ্চ প্রতিভা ছিল এবং ছেলেটা একটি আন্তর্জাতিক হ্যাকিং সংস্থার প্রধান ছিল। কিন্তু এত ছোটবেলাতে এত বড় সাফল্য পাওয়ার জন্য ছেলেটা ভয়ে নিজের পরিচয় তার বাবার কাছ থেকে গোপন রেখেছিল। এদিকে লোকটা সবসময় ছোট্ট ছেলেটা জন্মমাতাকে খুঁজে বেড়াচ্ছিল। আসলে আজ থেকে 8 বছর আগে লোকটা ডেলিভারির সময় দুর্ঘটনায় একজন মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। আর 1 বছর পর লোকটা যখন আবার ডেলিভারি দিতে যায়, তখন হোটেলের বিছানায় ছোট্ট সেই ছেলেটাকে দেখতে পাই। এবার তো ভিডিওতে লাইক করো।